আল্লাহ রসুল মেয়েদেরকে বলছে তোমরা কি জান্নাত পেতে চাও? মেয়েরা বলছে জান্নাত পেতে চাই। আল্লাহ রসুল বললেন সব কাজ ভুলে যাও, একটা কথা মাথায় রাখো, বিয়ে করো, স্বামীর খেদমত করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। ব্যাস, ব্যাস। এর মধ্যে নামাজ, রোজা, ওগুলো তো basic, করতেই basic, হবে, হ্যাঁ। মাস্ট। কিন্তু তুমি স্বামীর খেদমত করবা। আর একটা হাদিস বলে ফেলি, যদি কোনো মেয়ে এমন অবস্থায় মারা যায়, আই রিপিট অ্যাগেন, লেট মি টেক রেস্ট, এক সেকেন্ড থামেন, আবারও বলছি, যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায়, যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, অ্যান্ড হি সেড দ্যাট আই এম হ্যাপি উইথ মাই ওয়াইফ, যখন সে মারা গেছে সে সবাইকে বলতেছে যে এরকম বউ আমি জীবনে কখনো পাবো না, আমার কষ্টের সময় আমার সঙ্গে ছিল, আমার খারাপ সময়ের সঙ্গে ছিল, আমার অনেক ভালোবাসছে, বাচ্চাগুলোকে অনেক আগলাই রাখছে। স্বামী যখন এই সার্টিফিকেট বউকে দেয় তার মৃত্যুর সময়, আল্লাহর হাবিব বলেছেন তার জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। তার জান্নাত ওয়াজিব? ওয়াজিব, সে জান্নাত পাবে, কারণ তার স্বামী তার আল্লাহ, উপরে সন্তুষ্ট। অতএব মেয়েদেরকে বলবো, কি আপনি সোজা। কি সোজা, আপনি বিয়ে করেন, আর স্বামীর আমাদের তো খেদমত প্রতি করেন। পদে পদে আমাদের হিসাব, প্রত্যেকটা পদে পদে নিঃশ্বাসে ঝামেলা, নিঃশ্বাসে, তাকাইলে প্রত্যেকটা দ্বিতীয়বার পদে পদে তাকাইলে আমরা ঝামেলা। দায়িত্ব। ওরে আল্লাহ, আমাদের পদে মা নারাজ হলে জাহান্নাম, বাপ নারাজ হলে জাহান্নাম। মেয়েদের ক্ষেত্রে স্বামী সবার আগে, স্বামীর সুখ, স্বামী ভালো আছে, স্বামী তোমাকে ভালোবেসেছে, শেষ, স্বামী তোমার সন্তুষ্ট, বাত খতম। জান্নাত।